এই যে 123 নাম্বার প্লার। বন্ধু এটা কি দিয়া এখানে গেলে সমস্যা হবে? যেমন আমাদের মানে নম বলে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ইন্ডিয়ান মানুষরা যেমন আমরা ওদের বলি। ওয়েলকাম মেহেরপুর, বাংলাদেশের পশ্চিমবঙ্গের খুলনা বিভাগের সীমান্তবর্তী এলাকা মেহেরপুর। আজকে আমি আপনাদের এই সীমান্তবর্তী এলাকাটি ঘুরিয়ে দেখাবো। তো এই যে আমরা এখন ইটাখালী গ্রামটি ঘুরছি। তো আমার পারভেজ বন্ধু এখন কোথায় নিয়ে যাবেন বন্ধু? বন্ধু ওই কোলে একটা পকট আছে। পকট। তো পকটের আগে আমরা দেখতে পারলাম আরেকটা প্লার। এই যে এটাও 122 নাম্বার প্লার, বাংলাদেশ এটা। আর এই যে পাটক্ষেত হয়ে গেছে ইন্ডিয়া। এই যে ইন্ডিয়ার পাটক্ষেত, এটাও আপনার 122 নাম্বার প্লার। তো বন্ধু চলেন সেই পকটে। পকটটা কত দূর এখান থেকে বন্ধু? এখান থেকে হাফ কিলো। হাফ কিলো। তো পকটে কি হয়েছিল আপনি যদি একটু ইতিহাসটা খুলে বলতেন। আমি সেমন জানি না। আপনি সেমন জানেন না, তো আপনি লোকের মুখে প্রচলিত সেই কথাগুলো যদি একটু বলতেন তাহলে খুশি হতাম। ওইখানে ধরতে গেলে 1971 সালে ওইখানে যুদ্ধ হয়েছিল ওই জায়গায়। 1971 সালে বলে ওই পকট আছে ওইখানে। আমরা ওইখানে যখন- যুদ্ধ হয়েছিল। আমরা যখন ওই জায়গাটায় গিয়েছি তখন মানে আমরা অনেক বুলেট করে দিয়েছি। অনেক ব্লড পরে পেয়েছেন? যে সেই ব্লড গুলা কি আপনার বিজিবিরা নিয়ে নিয়েছিল না আপনাদের কাছে ছিল? বুলেট এখন আছে বাড়িতে। বুলেট আপনাদের কাছেই আছে এখনো? হুম। তো এই রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এতটা বাজে যে আমাদের এই, অসুবিধা হচ্ছে যাওয়ার সময়। তো আর কি বলবো, যাই হোক আমরা সেই পকেটের কাছে যাওয়ার চেষ্টায় আছি। তো আমরা এই সবুজে ঘেরা পরিবেশের মধ্যে দিয়ে পকেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চলুন সেই পকেটে গিয়ে দেখা যাক কি হয়। ওই যে এখান থেকে আবার একটু দূরে চলে গেল। এরকম হচ্ছে ইন্ডিয়ার সীমানাতে কোথায় থেকে শুরু কোথায় থেকে শেষ বোঝা বড় দায়। ওই যে দেখুন ওখানে লাইট লাইট সিস্টেম। আমাদের বন্ধু বললো এই কল দিচ্ছ না হয় আবার পরে যদি সমস্যা হয়। তো আমরা এই কাছাকাছি দিয়ে যাচ্ছি। তো এইখানেই আমরা কাদা বন্ধু, দেখুন কি কাদা রাস্তাটা। নামতে হবে বন্ধু। তো পানি দিছে। এখানে অনেক পানি দিচ্ছে। তো নেমে নেমে যেতে হবে আমাদের, নেমে নেমে যেতে হচ্ছে। তো এই যে সূর্যটা দেখুন, জাস্ট সূর্যটা এত কাছে। আমি কি বলবো। তো আমরা এখন ওই পকেটের উদ্দেশ্যে যাচ্ছি। পকেটটার কতটুকু বন্ধু? দেখতে দেখতে মেলাতে দেখতে চলে আসলাম। তো একবারে আপনাদের ওই পকেটের কাছে গিয়ে দেখা হচ্ছে। তার আগে আর দেখা দেখি হবে না, একবার পকেটের কাছে যাবো। এই যে আমরা সেই পকেটে এখন দাঁড়িয়ে আছি। ওই যে ওই ঝোপটা পার হলেই পকেট। তো ওই পারে গেলে সমস্যা হবে। ওই পারে ইন্ডিয়া, এমএনডি গুপ্ত রাস্তা ইন্ডিয়ায় যাওয়ার। তো এমএনডি ইন্ডিয়া যাওয়া যাবে, কিন্তু এখন একটু সমস্যা চলছে খুব কড়াকড়ি নজরদারি। তার জন্য আমরা ওইদিকে আর যাবো না। পকেট ওই যে ওই ঝোপের কাছেই আছে। তো এই যে এখানে মানুষ কৃষি আবাদের কাজ করছে। তো এরা বলছে যে ওইদিকে যেও না, তোমাদের সমস্যা বাড়ে। ওই যে ভিউটা দেখুন জাস্ট, ওই যে দেখুন কতগুলা বক। তো আজকে আমরা এখানে এসেছিলাম, আপনাদের দেখালাম সীমান্তবর্তী মানুষের জীবন কিরকম, কি রিক্সে তারা বসবাস করে। দেখলেন তো সীমান্তের একবারে কাছে। এই যে এই তাল গাছটা পার হলে ইন্ডিয়া। এখান থেকে ইন্ডিয়া ওই জায়গাটায় 123 নাম্বার প্লার আছে। তো আমরা ওটাও দেখাবো। তো আসুন 123 নাম্বার প্লারের কাছে। বন্ধু আসো বন্ধু, তাহলে ওটাই পকেট নাকি? এখন গেলে সমস্যা। এখন গেলে বলছে টাস করে গুলি চাপিয়ে দেবে, কিন্তু আগে কিছুই বলতো না। এখন একটু কড়াকড়ি। এই যে সবাই আবাদ কৃষি আবাদের কাজ করছে। তো ওই যে ওইখানে আছে 123 নাম্বার প্লাট। এগুলো সব বন্ধু আমাদের বাংলাদেশের মানুষ আবাদ করে নাকি? আর ওই পারে ইন্ডিয়া। এগুলো নমরে নম মানে বন্ধু? মানে ইন্ডিয়ান মানুষ। ইন্ডিয়ার মানুষদের নম বলে? মানে ওরা যেমন আমাদের মানে নম বলে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ইন্ডিয়ান মানুষরা যেমন আমরা ওদের বলি। মানে বন্ধু আমার বোঝাতে চাচ্ছে ওরা আমাদের নম বলে বাংলাদেশি বলি, আর আমরা আবার ওদের নম বলি। মানে কি একটা পর্যায়ে, ওরা ইট ছুঁড়ে মারছে আমরা পাথর ছুঁড়ে মারছি, সেই সেরকম হয়ে গেছে। তো এই যে এই রাস্তা দিয়ে মানুষ আগে হেঁটে হেঁটে ইন্ডিয়ায় যেত, কোনো ভিসা পাসপোর্ট লাগতো না। কিন্তু কি একটা অবাক করা বিষয় হলো যে সবকিছুই একটি আলাদা হয়ে গেল। তো এই যে দেখুন ওই যে কাঁটাতার, ওইটি কোন দেশের দোস্ত? বাড়িরা ওই কাঁটাতার, ইন্ডিয়ার। ওই যে কাঁটাতার, ওই যে ইন্ডিয়ার কাঁটাতার। তাহলে তো সব ধারে তো তোর বন্ধু আপনার কাঁটাতার সব ধারে। এইদিকেও কাঁটাতার, ওই যে এইদিকেও কাঁটাতার, এইদিকেও কাঁটাতার। আমাদের বাসাটা ধরতে মানে সব ধারে কাঁটাতার। এই যে আমার বন্ধু গাড়ি নিয়ে চলে এসেছে এইখানে। তো সব ধারে কাঁটাতার এরকম পর্যায়। তো মানে এই মাঠটি গোল করে কাঁটাতারে আটকে ফেলেছে আমার বন্ধু, তাই বলছে, এটাই বলতে চাচ্ছে আমাদের বন্ধু। তো ওই যে ওইখানে আছে 123 নাম্বার প্লার। তো আজকে আমরা অনেকই ঘুরলাম আমার বন্ধুর সাথে। আমার বন্ধুকে অনেক ধন্যবাদ বন্ধু আমাদের এই ঘোরানোর জন্য। কিন্তু বন্ধুকে খুঁজে পাচ্ছিলাম না। বন্ধুর বাসায় গেছিলাম, বন্ধু বাড়িতে নাই, কোথায় গেছিল। তো আমরা বন্ধুকে খুঁজে পেলাম। তো বন্ধু বলছে এবার আর যাবো না, আমি তোদের সাথে এখন খেলা করবো। তো বন্ধুকে জোরাজোরি করে নিয়ে আসলাম, কারণ আমরা একটা অপরিচিত মানুষ, মানুষ ঢুকতে দিবে কি দিবে না। বন্ধু আমার এখানে বাড়ি, বন্ধু এখানকার বসতি মানুষ। তো তার জন্য বন্ধুকে ধরা, না হয় আমাদের যদি সমস্যা হয়। ওই যে বক কতটুকু দেখা যাচ্ছে জানি না, বক ওই যে কি একটা ভিউ না, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না ভিউটা। আপনারা যদি নিজের চোখে দেখবেন সেদিন বুঝতে পারবেন। এখানে
এ, যে বক দেখেন কতগুলা বক, ওই যে। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম 123 নাম্বার প্লার। এটা একবারে সংলগ্ন বাংলাদেশ ইন্ডিয়া সবকিছু লেখা আছে। এই যে, এই যে 123 নাম্বার প্লার। বন্ধু এটা কি দিয়া, এখানে গেলে সমস্যা হবে ওপারে গেলে? তাহলে বন্ধু তুমি আগে দাও। ওই যে আমার বন্ধু কি দেখাচ্ছে, এই যে আমার বন্ধু, আমার ঠান্ডা। বন্ধু, বন্ধু ঠান্ডা করছে। এই যে এটা ইন্ডিয়া, ইংরাজি ইংলিশে লেখা আছে, ঝোড় ঝাপে দেখা যাচ্ছে না। এই যে ইন্ডিয়া, এটা ইন্ডিয়া, এই যে বাংলাদেশ ইন্ডিয়া। তো আমরা আজকে আপনাদের এতটুকুই দেখাতে পারলাম। এই যে এখানে আরেকটা প্লার, এই যে এটা আবার 122 নাম্বার। যেখানে যাবেন আপনি শুধু প্লার দেখতে পাবেন। ওই যে আমরা দেখতে পাচ্ছি সূর্যটা কত সুন্দর, এই যে। তো দেখুন কি ভিউ, অস্থির ভিউ একটা। ভিউটা দেখুন, জাস্ট ভিউটা। আমি আর কিছুই বলবো না, শুধু ভিউটা দেখুন। মাটির তিন চিরালি ভুলি করে, ওরে ওরে হাওয়া থামলা রে, বন্ধু আইতে বহুদিন পরে। না বন্ধু, বন্ধু আলাম তো আমি বহুদিন পরে। ওই যে কাটা তার, ওই যে দেখা যাচ্ছে খুব ভালো করে, এখানে দেখা যাচ্ছে। বন্ধু, বন্ধু বলছে ওইখানে যাওয়া যাবে, কিন্তু এখন সন্ধ্যাতে সমস্যা হতে পারে। বন্ধু বলছে ওখানে যাওয়া যাবে, ব্যাপার না, দিনের বেলা গেলে কোনো কিছুই হবে না। না বন্ধু, কেমন মানে বন্ধু বলছে অত কাছে যাওয়া যাবে না, ঝাপারে উঠে একটু দু একটা মিনিট নিয়ে চলে আসতে পারবো আমরা, এতটুকুই। তো আমরা তো আপনাদের দেখালামই, ঘুরিয়ে দেখালি গ্রামের সীমান্ত, সীমান্ত পাড়া নরযোদ্ধার সবকিছু দেখালাম। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।